হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই চ্যানেলে ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টারটি যেটি হলো পুনরালোচনা রিভিশন চ্যাপ্টার যেটা আছে এটি স্টার্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এটি স্টার্ট করি। প্রথমের যে কোয়েশ্চনটি আছে, প্রথমের যে অনুশীলনী আছে R1, পুরানি বুকে এটা ছিল R2, রিভিশন অনুশীলনী যেটা R2 ছিল এটি এবার কি হয়ে গেছে R1 হয়ে গেছে। R1 যে পুরনো বুকের ছিল এটা কি হয়েছে, পুরোপুরি বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার বলা হয়েছে কি নিম্নের সংখ্যাগুলো, প্রথমে যে কোয়েশ্চন আছে সেটা হলো নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থান কি হবে। বর্গ মানে কি, স্কোয়ার করলে এই যে সংখ্যা যদি স্কোয়ার করি তাহলে কি হবে, এর এককের স্থানটি কি হবে এটা আমাদের বের করতে বলেছে। এটা এখন যদি এক মার্কের এটা এমসিকিউ থাকলে তোমরা কি করতে হবে, বিনা মাল্টিপ্লিকেশন করে আমরা কি করতে হবে, আমাদের বলতে হবে একক স্থান মানে কি, এই যে প্রথমের স্থানটি। এখন দেখো প্রথমের স্থানটিতে কি আছে, 2 আছে। এখন যে কোনো সংখ্যাকে গুণ করি না কেন, মনে করো 12 কে গুণ করছি, ফর এক্সাম্পল 12 কে গুণ করছি, এককের স্থানে কি আছে, 2 আছে, 2 যা কি হবে 4। বাকি যতই করি না কেন এখানে আর কোনো সংখ্যা বসাবো কি, যত সারির অঙ্ক করি না কেন এখানে আর কোনো সংখ্যা আমরা বসাবো না। তাহলে কি হতে পারে, এই যে 2 এককের স্থানে যে সংখ্যা আছে সেই সংখ্যার বর্গ করলে যেটা হতে পারে, যেটা নাম্বার আসবে সেটাই কি হবে, এটার একক স্থানে হবে। মানে এককের স্থানে আমাদের এরকম যখন সংখ্যা দেওয়া থাকবে তাহলে একক স্থানে প্রথমটা লিখবে কি, একক স্থানে আছে ইকুয়ালস টু কত, একক স্থানে আছে 2, এককের স্থানে কি আছে 2 আছে, তাহলে বর্গ সংখ্যার একক স্থান হবে, বর্গের সংখ্যার একক স্থান কি হবে, বর্গের সংখ্যার একক স্থান হবে কি, 2 স্কয়ার করলে আমরা কি পাই, তখন তোমাদের জানা থাকতে হবে 1 স্কয়ার কত, 1 স্কয়ার করলে কত পাই 1, 2 স্কয়ার করলে কত পাই 4, 3 স্কয়ার করলে কত পাই 9, 4 স্কয়ার করলে কত পাই 16, 5 স্কয়ার করলে কত পাই 25, 6 স্কয়ার 36, 7 স্কয়ার 49, 8 স্কয়ার 64, আর 9 স্কয়ার কত পাই 81, আর 10 স্কয়ার করলে কত পাই 100। দেখো প্রত্যেকটি সংখ্যার এই যে এককের স্থানে যেটা আছে এটাই কি হবে, আমাদের এখানে হবে। তো একক স্থান কি আছে, 2 আছে, একক স্থানে আছে ইকুয়ালস টু 2, তাহলে বর্গ সংখ্যার একক স্থান হবে কি, 2 স্কয়ার করলে কত পাই 4 পাই, তাহলে বর্গ সংখ্যার একক স্থান কি হবে 4 হবে। 2 নম্বরটি কি বলেছে, এটা কি হয়ে গেল 1 নম্বর। 2 নম্বরে কি বলেছে, দেখো একক স্থানে কি আছে, একক স্থানে আছে, একক স্থানে কি আছে, একক স্থানে আছে ইকুয়ালস টু কত 9, একক স্থানে এখানে একক স্থানে আছে কি 9, তাহলে বর্গ সংখ্যার একক স্থান, বর্গ সংখ্যার একক স্থান হবে, বর্গের সংখ্যার একক স্থান কি হবে, 9 স্কয়ার করলে কি পাই 81 পাই, 81 এর এককের সংখ্যা কি আছে, এককের ঘরে কি আছে 1 আছে, তাহলে একক স্থানে কি হবে 1 হবে। তাহলে এটার কি হবে, দেখো যখন জিরো থাকে না কেন, জিরো একটি থাকলে জিরো সবসময় কি থাকবে, যুগ্ম হিসাবে থাকবে। জিরো স্কয়ার করলে কি হবে, একক স্থান কি হবে, একক, এখানে লিখে নেই বর্গ সংখ্যার একক স্থান। তো শুধু অন্য কিছু করে নেই, এটার আনসারটা কি হয়ে যাবে, এটার আনসারটা যদি লিখি আমরা কি হবে, জিরো হবে। একক স্থানে কি থাকবে, জিরো থাকবে। এটার যদি একক স্থান দেখি, 7 এর একক স্থান যদি দেখি তাহলে কি পাবো, 7 স্কয়ার কত 49, একক স্থানে কি থাকে 9 থাকে, তাহলে এটার একক স্থান কি হয়ে যাবে 9। সেম এভাবে লেখা, একক স্থানে আছে কি, এটার জন্য কি লিখবে, একক স্থানে আছে 7, বর্গ একক স্থান কি হবে, বর্গ সংখ্যার একক স্থান হবে 9। এভাবেই করে নেবে। এটা হয়ে গেল কি আমাদের প্রথম কোয়েশ্চনটা। এবার দেখো কি বলেছে, নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি। এই যে 2 নম্বর কোয়েশ্চন বলেছে নিম্নের সংখ্যাগুলো, এখানে দেওয়া আছে 1057 দেওয়া আছে, 7928 দেওয়া আছে, এরপরে সংখ্যাটি দেওয়া আছে 222, এরপরে কি আছে 640, এটা পূর্ণবর্গ না হওয়ার কারণ কি। এখন দেখো একটি জিনিস, পূর্ণবর্গ না হওয়ার, এটাকে পূর্ণবর্গ না হওয়ার কেন পূর্ণবর্গ নয় এটা আমরা দেখতে হলে কিভাবে দেখতে হয়, আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে দেখব কি এটি কি একটি পূর্ণবর্গ সংখ্যা কি না, এভাবে আমরা উৎপাদক এটাই বর্গমূল বের করে দেখতে হবে। কিন্তু আমরা ডাইরেক্টলি কিভাবে দেখতে পারি, ডাইরেক্টলি কোন সংখ্যা বর্গমূল পূর্ণবর্গ না কি না
এটা আমরা প্রমাণ করতে পারি। কিভাবে প্রমাণ করতে পারি দেখি, কি এককের স্থানে কি কি সংখ্যা থাকতে পারে আমরা যদি বর্গ করি। এককের স্থানে যদি ছোট থেকে লিখে নেই, তাহলে সর্বপ্রথম কি থাকতে পারে, এককের ঘরে দেখো 1 থাকতে পারে, এরপরে কি থাকতে পারে 1 পরে 4 থাকতে পারে, এরপরে কি থাকতে পারে 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 9 থাকতে পারে, আর 0 কয়টি থাকতে পারে, জোড়া সংখ্যা 0 থাকতে পারে। জিরোটি কিভাবে থাকতে হবে, জোড়া হতে হবে। তো দেখো এককের স্থানে 1 4 5 6 9 আর 0 0 এই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু যদি এককের স্থানে থাকে, তাহলে এটা কি হবে না, পূর্ণবর্গ হবে না। যদি অন্য কোনো সংখ্যা থাকে, যেমন কোনো একটি সংখ্যা মনে করো এই 4 আছে লাস্টে, যেমন 664, এটি কি পূর্ণবর্গ সংখ্যা? এটা কি পূর্ণবর্গ সংখ্যা? তোমরা ডাইরেক্টলি বলতে পারবে কি? না, এটাকে ডাইরেক্টলি বলার কোনো লাইন নেই। এটাকে কি করতে হবে, যদি এই সংখ্যাগুলি থাকে এককের স্থানে, তাহলে এটাকে কি করতে হবে, আমরা বর্গমূল বের করে দেখতে হবে কি এটা কি পূর্ণবর্গ কি না। কিন্তু যখন এককের স্থানে এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে, তখন আমরা ডাইরেক্টলি বলতে পারি যে এটার এককের স্থানে কি আছে, এককের এককের স্থানে যদি 7 থাকে, এককের স্থানে আছে আছে ইকুয়ালস টু কি 7, কিন্তু কি হবে না, বর্গ বর্গ সংখ্যার দেখো এককের স্থানে এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকতেই পারবে না। তাহলে বর্গ সংখ্যার এককের স্থানে স্থানে 7 হয় না। বর্গ সংখ্যার এককের স্থানে কি হয় না, 7 হয় না। তাই এটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব পূর্ণবর্গ সংখ্যা নয়। বুঝা গেছে কিভাবে করা? যদি কি থাকতো, এখানে 4 থাকতো, 1 থাকতো, 5 থাকতো, তাহলে আমরা চেক করে দেখতাম। কিন্তু যখন এই সংখ্যাগুলো নাই, তাহলে এটা কি পূর্ণবর্গ না। সেম এটার জন্য কি আছে দেখো, সেম এটার জন্য কি আছে, 8 আছে। 8 কি বর্গ সংখ্যার স্থানে থাকতে পারে? এককের স্থানে এককের স্থানে আচ্ছা, এটা লেখাটা কি আছে, সেম আছে। তাহলে এটা এভাবে করে দিই। তো এটা হয়ে গেল কি 8 এর জন্য, 7 থাকলে। 2 নম্বর কোয়েশ্চনটি কি আছে, 2 নম্বর কোয়েশ্চন, 2 নম্বর কোয়েশ্চন কি আছে, 7928 7928। তাহলে এককের স্থানে কি আছে, এককের স্থানে আছে আমাদের 8। এককের স্থানে 8 থাকলে বর্গ সংখ্যা এককের স্থানে 8 হয় না, অতএব পূর্ণবর্গ সংখ্যা নয়। অন্য কিছু করার নেই। এরপরে কোয়েশ্চনটি যেটি 3 নম্বর কোয়েশ্চন আছে, 3 নম্বর কোয়েশ্চনটি কি আছে, 3 নম্বর কোয়েশ্চনটি কি 2 2 2, এটা কি আছে 2, তাহলে কি হয় না, 2 হয় না। বুঝা গেছে? এটা কি হয়ে গেল, এককের স্থানে 2 আছে, বর্গ সংখ্যার এককের স্থানে কি হয় না, 2 হয় না। তাহলে এটাই হয়ে গেল আমাদের সলভ। কিন্তু 3 নম্বর যে কোয়েশ্চন আছে, এটা কি 4 নম্বর যে কোয়েশ্চন আছে, 4 নম্বর কোয়েশ্চনটি বলেছে 640, এককের স্থানে কি আছে, এককের স্থানে বা সংখ্যাটির শেষে কি আছে দেখো, 0 থাকলে, 0 কয়টি থাকে, 0 আমি আগেই বলেছি 0 সবসময় কি হতে হবে, যুগ্ম সংখ্যা হতে হবে। মানে 0 2টা 4টা 6টা এভাবে হতে পারবে। 0 কখনো এটা হলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। 0 হতে হলে 100 হতে হবে, 10,000 হতে হবে, মানে 4টি 0 হতে হবে। মিনিমাম 2টা 0, 2টা পরে 4টে, 4টে পরে 6টি, এরকম করে যুগ্ম সংখ্যা হতে হবে, জোড়া সংখ্যা হতে হবে। তাহলে দেখো এক সংখ্যাটির শেষে একটি 0 আছে, একটি 0 আছে, কিন্তু বর্গ সংখ্যার এককে, বর্গ সংখ্যায় 0 এর সংখ্যা কি থাকে, সংখ্যা যুগ্ম থাকে। বর্গ সংখ্যা কি থাকে, 0 এর সংখ্যা কি থাকে, যুগ্ম থাকে, মানে ইভেন থাকে। অতএব কি, অতএব 640 পূর্ণবর্গ নয়, 640 কি পূর্ণবর্গ না। অতএব কি হয়ে গেল, 640 আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, বর্গ
নির্ণয় করো। ঠিক আছে, প্রথম যে সংখ্যাটি দিয়েছে কি 19, 19 কে কি করব আমরা 19 ইনটু 19 করে নেব। 19 স্কয়ার আমরা কি করতে হবে 19 স্কয়ার, বর্গ মানে কি 19 স্কয়ার, তাহলে 19 স্কয়ার কত হবে 19 ইনটু 19 কত আসে 361 আসে। তোমরা গুণ করে দেখতে পারো। এই যে বাকি যে কোয়েশ্চন গুলো আছে 37 আছে 53 আছে আর 78 আছে, এই তিনটি সংখ্যা, এই যে বাকি তিনটি সংখ্যা আছে এটাকে তোমরা কি হবে তোমরা বর্গ নির্ণয় করো বা বর্গ কত হয় এটা বর্গ কত হবে, তো এটা তোমরা গুণ করে লিখে নেবে। পরের কোশ্চেনটি যেমন আছে 37, তাহলে 37 স্কয়ার করো 37 ইনটু 37, তো 37 ইনটু 37, 37 ইনটু 37 কে শর্টকাট যদি করতে হয় দেখো সেম সংখ্যা যখন গুণ করি তাহলে কি হবে 7 7 যা 49, 9 49 এ 9 বসলো, হাতে রইলো কি 4, 7 9 3 যা 21, 7 3 যা 21, তাহলে কি হয়ে যাবে 4 প্লাস 4 6 2 2 4 46, 46 এর 6 বসবে, হাতে রইলো কি 4, 7 3 3 যা 9, 3 3 যা 9 আর 4 1369, তাহলে কি এসে গেল এটার 1369। এভাবে করে কি তোমরা বাকি যে দুইটি সংখ্যা আছে এই দুইটি সংখ্যার তোমরা বর্গমূল বের করে নেবে। এবার 4 নম্বর কোশ্চেনটি কি বলেছে, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি দ্বারা বর্গমূল নির্ণয় করো। 4 নম্বর বলেছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ। আমি প্রথম যে চ্যাপ্টারটি করেছিলাম সেটিতে এই মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিটা ছিল, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি। যারা আমার আগের ভিডিওগুলি দেখো নাই একবার দেখে নেবে, তাহলে কি হয়ে যাবে এই যে কোয়েশ্চনটা এটার মধ্যে যদি কোনো ডাউট থাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ, তাহলে আমার ভিডিওগুলো দেখে নেবে। আমি ক্লাস 10 এর ভিডিও ক্লাস 9 এর ভিডিও একই চ্যানেলে আপলোড করব, তাই এই দুইটিকে আলাদা আলাদা প্লেলিস্টে আমি অ্যাড করে দেব। ক্লাস 9 এর ভিডিওর জন্য একটি প্লেলিস্ট থাকবে, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। আমি একটি করিয়ে দেবো, এটা বারবার করা হয়েছে তাই একটি করব, বের করো, নির্ণয় করো বা বের করো যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো বের করো। কি দেওয়া আছে, প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে কি 1764, 1764 কি করব আমরা, প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে এটা কি হচ্ছে 1764, তাহলে কি করব আমরা 1764 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেব। সর্বপ্রথমে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 8 যা 16, 1 আর 8 16, 2 8 16, আবার কি হয়ে যাবে 2 2 যা 4, আবার 2 দিয়ে যাবে কারণ 2 আছে, সরি 2 4 যা 8, 2 4 যা 8, 2 1 যা 1, এবার কি এসে গেল, এবার এসে গেল 4 4 1 এসে গেল, 4 4 1 এসে গেলে 1 লাস্টে আছে, আমরা কি যাব 2 দিয়ে যাবে কি না 2 দিয়ে যাবে না, কি আছে 4 + 4 8 আর 1 9, 9 হলে 3 দিয়ে যাবে, 3 দিয়ে গেলে 3 1 যা 3, 1 আর 14 14 হয়ে গেলে 3 4 যা 14, এবার রইল কি 2 2 আর 3 2 যা 3 4 যা 12, 12 হলে 4 বসালাম, রইল কি এখানের মধ্যে 2 2 আর 1 21, 3 7 যা 21, আবার দেখো 4 + 1 5, 5 + 7 12 আসছে, 3 দিয়ে যাবে, 3 4 যা 12, রইল কি 2 আর 2 আর 7 27, তাহলে কি হয়ে যাবে 2 27 হলে 3 9 যা 27, এখন 49 আছে, 49 জানি কি 7 7 যা 49, তাহলে কি লিখবো 1764 ইকুয়ালস টু কি লিখতে পারি 2 ইনটু 2 ইনটু 3 ইনটু, এটাকে এভাবে লিখো, দেখো দুইটি আছে তাহলে 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 7 স্কয়ার এভাবে লিখতে পারি, তাহলে কি হয়ে যাবে 1764 মানে বর্গমূল স্কয়ার রুট যেটা আছে বর্গমূল, বর্গমূল হলে কি হয়ে যাবে 2 ইনটু 3 ইনটু 7, এই যে যতটি সংখ্যা স্কয়ার হিসাবে আছে সেই সংখ্যাগুলোকে লিখে নেবে, 2 3 যা 6 6 7 যা 42, তাহলে বর্গমূল কত এসে গেল 1764 এর বর্গমূল এসে গেল আমাদের 42। এরপরের কোশ্চেনটি আছে দেখো 9216, কত আছে 9216, 9216 ঠিক সেভাবে করো, 2 দিয়ে করলে 2 4 যা 8, এখান থেকে 1 রইল 16, তাহলে কি হয়ে যাবে 2 8 যা 2 6 যা 12, সরি 2 4 যা 8, 1 আর 2 12 রইল, তাহলে 2 6 যা 12, এখন দেখো 1 আর 6, 1 এর মধ্যে এখন রইল 12 পর্যন্ত শেষ হয়ে গেছে, রইল কি 1 1 আর 6 16, আমরা 1 এর মধ্যে তো 2 যায় না, 1 2 থেকে ছোট, তখন কি করতে হয় অন্য একটি সংখ্যা আমাদের নিতে হচ্ছে, প্রথমে একটি আমরা 1 নিয়ে নিয়েছি, আবার কি হচ্ছে আরো একটি সংখ্যা নিতে হচ্ছে, যখন দুইটি সংখ্যা একসঙ্গে নিতে হয় তাহলে কি করতে হবে এখানে একটি 0 বসাবে, তাহলে কি হয়ে যাবে এই 16 16 এর মধ্যে 2 8 যা 16, আর ঠিক আছে এটা ভালো করে দেখে নাও, কারণ যদি আমরা নরমালি কি করে নেই 2 4 যা 8
1 আর 2 12 হইল, 2 6 যা 12। আবার কি করে দিই, 2 4 2 16 আসছে, 16 আসলে 2 8 যা 16 লিখে নিই। কিন্তু 2 8 যা 16 আসলে এই যে নাম্বারটি আছে এটাকে যদি 2 দিয়ে পূরণ করি তো কি পাই, 2 দিয়ে পূরণ করলে 936 পাবো। আমরা কি পাবো, 936 পাবো। কিন্তু আমাদের আছে 9216 আছে, তাহলে কি করতে হবে, এই যে দুইটি সংখ্যা যখন একসঙ্গে নিতে হবে তখন এখানে 0 বসাবে, তখন এখানে বসবে 2 8 যা 16। বুঝা গেছে? এবার দেখো 8 আছে লাস্টে, তো 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 2 যা 4, 2 3 যা 6, 0 2 0 যা 0, 2 4 যা 8। আবার কি আছে, 2 আছে, তাহলে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 2 1 যা 2, 2 1 যা 2, 1 আর 0 10, 2 5 যা 10, 2 2 যা 4। আবার কি দিয়ে যাবে, 2 দিয়ে, 2 5 যা 10, রইল কত, 1 আর 5 15, 15 হয়েছে 2 7 যা 14, 2 7 যা 14, 1 আর 2 12, 2 6 যা 14, 2 6 যা 12। আবার যাচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে গেলে 2 2 যা 4, 1 আর 7 17, 17 এর মধ্যে 2 কয়বার যাবে, 8 বার, 1 আর 6 16, 2 8 যা 16। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে কি হয়ে যাবে, 2 1 যা 2, 2 4 যা 4, 2 4 যা 8, 2 4 যা 8, 2 4 যা 8। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 4 7 যা 14, 2 2 যা 4। আবার যাচ্ছে 2 দিয়ে, 2 3 যা 6, 1 আর 2 12, 2 6 যা 12। আবার যাচ্ছে 2 দিয়ে, 2 1 যা 2, 1 আর 6 16, 2 8 যা 16। আবার 2 দিয়ে যাচ্ছে 2 9 যা 18, 3 দিয়ে যাচ্ছে কি হয়ে গেল, 3 3 যা 9। অতএব কি লিখতে পারি, দেখো 9 2 1 6 ইকুয়ালস টু, যদি দুইটি করে নাও তাহলে কি হয়ে যাবে 2 স্কয়ার, এরপরে দুইটি নিলে ইনটু 2 স্কয়ার, এরপরে দুইটি নিলাম তাহলে কি হয়ে যাবে 2 স্কয়ার, এরপরে আবার দুইটি নিলাম তাহলে কি হয়ে যাবে 2 স্কয়ার, এরপরে কি করলাম 1 2 3 4, 1 2 3 4, এরপরে আবার দুইটি নিয়ে নিলাম তাহলে কি হয়ে যাবে 2 স্কয়ার, এরপরে আবার 3 ইনটু 3 আছে, তো 3 স্কয়ার। তো অতএব রুট 9216, রুট যদি করি 9216 তাহলে কি লিখবো, 1 1 2 3 4 5, 1 2 3 4 5 ইনটু 3। তো 2 2 যা 4, 4 2 যা 8, 8 3 8 2 যা 16, 16 2 যা কত 32, 32 ইনটু 3 কত হয়ে যাবে 96, কত এসে গেল 96, 9216 এর বর্গমূল কত এসে গেল 96 এসে গেল। বাকি যে দুইটি কোয়েশ্চেন আছে তোমরা নিজে থেকে করবে।